সত্যিকার অর্থে ইউরোপে জীবন কেমন হয় বাংলাদেশিদের জন্য? এই প্রশ্নের উত্তর এক কথায় দেয়া কঠিন। কারণ ইউরোপের জীবনযাত্রা নির্ভর করে দেশ, শহর, অভিজ্ঞতা, ভিসা স্ট্যাটাস আর ব্যক্তির মানসিকতা ও প্রস্তুতির উপর। তবে বাস্তবভিত্তিক খোলামেলা কিছু বর্ণনা আমি দিলাম। ইউরোপের জীবন স্বপ্ন না বাস্তবতা? প্রথমত, বাংলাদেশ থেকে যখন কেউ ইউরোপে আসে অথবা মিডল ইস্ট বা অন্য কোনো দেশ থেকে ইউরোপে যখন আসে, তখন তার চোখে থাকে স্বপ্ন, উন্নত জীবন, অর্থ স্বাধীনতা, সম্মান। কিন্তু নেমেই সে বুঝতে পারে এটা বিদেশ, বেহেশত না। ভাষা জানে না, কাজ নেই, আইনি কাগজপত্র ঝামেলা, আত্মীয় স্বজন নেই, প্রতিটি দিন মানসিক লড়াই। অবৈধ অবস্থায় জীবন, যারা বৈধতা ছাড়া থাকে তাদের প্রতিটি দিন হয় ভয় আর লুকিয়ে থাকার জীবন। দিনের পর দিন অপেক্ষা কাগজপত্রের জন্য, চাকরিতে ঠকানো, মেসে ৬-৭ জন এক রুমে থাকা, কেউ কেউ হেঁটে হেঁটে দেশ পেরিয়ে এসে ঠান্ডায় কাঁপে, ক্ষুধার জ্বালা। বৈধতা পেলে শুরু হয় সংগ্রামের দ্বিতীয় অধ্যায়। একটা কাজ জুটে, দেহ খাটিয়ে, ঘাম ঝরিয়ে, কারখানা, রেস্টুরেন্ট, পরিষ্কার কাজ, কনস্ট্রাকশন কাজ, ৮ থেকে ১২ ঘন্টা পরিশ্রম, নিজের জন্য সময় নেই, তবুও মানুষ খুশি। কারণ মাস শেষে কিছু টাকা দেশে পাঠানো যায়। একাকিত্ব, মানসিক চাপ, সেই হাসি মুখের ছবির পেছনে থাকে অসহনীয় একাকিত্ব। বাবা মার কাছে যেতে না পারা, ঈদের দিন নিঃসঙ্গ রুমে কেঁদে থাকা, নিজেকে হারিয়ে ফেলা। আমি কে ছিলাম আর কে হয়ে যাচ্ছি? আল্লাহর প্রতি ভরসা না থাকলে মানুষ ভেঙে পড়ে, কেউ হতাশ হয়ে পড়ে নেশায়, অবৈধ পথে, আবার কেউ সব সহ্য করে টিকে থাকে এইভাবে। একদিন সব ঠিক হবে ইনশাআল্লাহ। তবে ইউরোপ সবার জন্য খারাপ না। যদি ভাষা শেখা যায়, আইনি কাগজপত্র ঠিক করে নিজেকে বৈধ রাখা যায়, সৎভাবে কাজ করা যায়, ধৈর্য ও পরিকল্পনা থাকে, তাহলে ইউরোপে সম্মানজনক জীবন গড়া যায়। সবশেষে ইউরোপ জীবন মানে শুধুই টাকা, তা কিন্তু নয়। ইউরোপ জীবন মানে একটি মূল্য দিয়ে কেনা স্বাধীনতা, যার মূলে রয়েছে ত্যাগ, কষ্ট আর অনেক না বলা কান্না।